চাকরির পরীক্ষাতে শতকরা থেকে এই প্রশ্নটা খুবই কমন। বিগত বহুবার এই প্রশ্নটা কিন্তু এসেছে। এই প্রশ্নটা সলভ করতে বড়জোর 3 সেকেন্ড সময় লাগবে। দেখো কিভাবে করছি। এত টাকার 9.1-এর 11% লিখে দিলাম 90 টাকা। বড়জোর 2 থেকে 3 সেকেন্ড লেগেছে। ঠিক এরকমভাবে সলভ করতে গেলে কিন্তু অবশ্যই এই বেসিক ক্লাসটা দেখো। হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। দীর্ঘদিন ধরে ভিডিও আসছে না, তার কারণ হচ্ছে আমরা তোমাদের সামনে একটি নতুন রকমভাবে নিজেদেরকে উপস্থাপন করতে চলেছি। প্রথমতই বলি, একটা সুন্দর স্টুডিও সেট আপ হচ্ছিলো, যার জন্য এতটা দেরি হয়েছে। দ্বিতীয়ত, আমরা বলেছিলাম যারা গ্রামের দিকে রয়েছে বা অত্যন্ত দূরে রয়েছে তারা সরাসরি আমার কাছে পড়ার সুযোগটা পাও না, তাদের জন্য কি করেছি, আমরা ইউটিউবে ফ্রি ক্লাস আনতে চলেছি। তো আজকে যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে শতকরা রিলেটেড। শতকরা হচ্ছে পাটিগণিতের প্রাণবিন্দু বা প্রাণভোমরা যেটাকে বলা হয়। যদি তুমি শতকরার অঙ্ক করে নাও, মানে শতকরার অঙ্কটাকে যদি তুমি ভালোভাবে শিখে নাও, তাহলে প্রথমত তুমি শতকরার অঙ্ক করতে পারবে, লাভ ক্ষতি করতে পারবে, ডিসকাউন্ট করতে পারবে, প্লাস সরল সুদ এবং জটিল সুদ। এই 5 প্রকারের অঙ্ক কিন্তু তোমার কাছে একদম জল ভাত হয়ে যাবে। তো শুরু করি একদম বেসিক থেকে, একদম জিরো থেকে। যারা অঙ্কে কিচ্ছু জানো না, মানে মাধ্যমিকে কোন রকমে পাশ করে গেছো বা মাধ্যমিকের পরে একদম মানে গঙ্গার জলে অঙ্ক বই খাতা ডুবিয়ে দিয়ে প্রণাম করে উঠে এসছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম হেল্পফুল হতে চলেছে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট মাধ্যমিকের পরে অঙ্ক ত্যাগ করে, তারপরে আবার ওই গ্র্যাজুয়েশনের কাছে চাকরির পরীক্ষা টরীক্ষা আসলে তখনই ওরা শুরু করে। তো এতদিন তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। আজকাল তো তুমি যদি কাউকে ফোন না করো, তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, তো অঙ্ক তো ব্রেকআপ তো হবেই। তো ঠিক আছে, চলো আবার আমরা প্যাচ আপ করিয়ে দিচ্ছি। প্রথমেই একদম যারা কিচ্ছু জানো না তাদেরকে বলবো এই ভিডিওটা অবশ্যই দেখো, এবং যারা একটু আধটু জানো তারাও বলবো যদি হয় দেখতে পারো, নাহলে স্কিপ করে করে যেতে পারো। দেখলে ক্ষতি নেই, তুমি অবশ্যই কিছু না কিছু নতুন জিনিস পাবেই। ঠিক আছে, তাহলে শতকরা দিয়ে শুরু করা যাক। প্রথমে তোমাদের বলি শতকরা জিনিসটা কি বা ও সিম্বলটা কীরকম, মানে কারো সম্পর্কে জানতে গেলে তার দেখতে কেমন তো জানা দরকার না। তো প্রথমেই দেখো, এটা হচ্ছে শতকরার চিহ্ন। এই চিহ্নটাকে যদি একটু ভালো করে দেখি, এখানে দুটো শূন্য রয়েছে, একটা দাগ রয়েছে। এটাকে যদি একটু সুন্দরভাবে লেখা যায়, এইটা, তার মানে এই সিম্বল থেকেই দেখো আমরা 100 লিখলাম। তার মানে 100 সাথে কোনো একটা সম্পর্ক রয়েছে। দ্বিতীয় দেখো, একে দেখতে খুব একটা চেনা চেনা লাগছে। একে দেখো কিছুটা ভাগের মতো দেখতে না, মানে ভাগ যেমন হয় না, স্লিপ খেয়ে পড়ে গেছে, মানে আমরা অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যাই, হড়কে যাই, তো এরকম দেখো ঠিক সেরকম হড়কে গেছে এরকম। আরেকটু যদি ভালোভাবে দেখো, এটাকে কিছুটা দেখতে সে আমরা ছোটোবেলায় দাড়িপাল্লা করতাম, এই দাড়িপাল্লার মতো, দেখো দাড়িপাল্লার মতো দেখতে, মানে তুলনা করছে কিছু একটা বোঝাচ্ছে। তার মানে এ দেখো নিজের সম্পর্কেই বলে দিচ্ছে। ঠিক আছে, কি বলছে দেখি। প্রথমে বললাম 100। শতকরাটা মূলত শুরু হয় 100 দিয়ে। কি 100? কোনো একটা সংখ্যাকে 100-র সাথে তুলনা করাই হচ্ছে শতকরা। 100-র সাথে তুলনা করতে গেলেই তোমাকে শতকরা দিয়ে প্রকাশ করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, সাপোজ কোনো একটা পরীক্ষাতে তুমি 50-এ পেয়ে গেছো 20, জানতে চাইলো 100-তে তুমি কত পাবে। 50-এ যদি তুমি 20 পাও, তাহলে 100-তে তুমি 40 পাবে, মানে দ্বিগুণ পাবে, অর্থাৎ তোমার 40% হবে। তার মানে এটাই বলতে চাইছি, 100-র সাথে তুলনা করাটাকেই হচ্ছে শতকরা। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার, একদম বেসিক ক্লাস চলছে। এবারে পরেরটা দেখলাম কি, ভাগ রয়েছে। দেখো, সংখ্যা থেকে শতকরা আর শতকরা থেকে সংখ্যা, এটাকে মুছে দিচ্ছি। কি কি লিখছি দেখো, সংখ্যা, আর এখানে হচ্ছে শতকরা। যদি সংখ্যা থেকে তোমাকে শতকরায় যেতে হয়, তাহলে কি করব, ওই যে 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে। আর যদি শতকরা থেকে সংখ্যায় আসতে হয়, তাহলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে শতকরার অঙ্কের ভিত বলতে পারো, ফান্ডামেন্টাল জিনিস এটাই। এটা যদি তুমি শিখে যাও, তোমার শতকরা কমপ্লিট। কি বললাম, শতকরা থেকে সংখ্যায় যদি আসতে হয়, মানে শতকরা থেকে সংখ্যায় আসবে, 100 দিয়ে ভাগ করবে। সংখ্যা রয়েছে, শতকরায় যাবে, 100 দিয়ে গুণ করবে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, দেখো এক্সাম্পল নিচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ প্রথমে একটা এক্সাম্পল নিয়েছিলাম, কি বলেছিলাম, যে তুমি 50-এর মধ্যে পরীক্ষাতে 20 পেয়েছো। কত পেয়েছো? 50-এর মধ্যে 20 পেয়েছো। এটা একটা সংখ্যা, শতকরায় যাবে, জাস্ট 100 দিয়ে গুণ, কাটো 40, দেন 40% হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম,
সংখ্যা থেকে শতকরায় যাচ্ছে 100 দিয়ে গুণ করেছি, সংখ্যা ছিল শতকরায় যাচ্ছে 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এবারে দেখো এই 40%কেই আবার লিখছি, এই 40%, এই যে এটা এসেছিলো তো, এটা শতকরা এসছে, এটাকে সংখ্যায় নিয়ে যাচ্ছি, এই রয়েছে 40%, এই পাশে লিখি, ক্লিয়ার হবে। দেখো 40%, এই আমি বললাম কি শতকরা রয়েছে, সংখ্যায় আসবো, এই শতকরাটাকে তুলতে গেলে এটাকে যদি আমাকে মুছতে হয় বা তুলে দিতে হয়, জাস্ট একে 100 দিয়ে ভাগ করতে হবে। বা বলতে পারো 40%কে সংখ্যায় যেতে গেলে 40, ভাগটাকে একটু স্মার্টভাবে লিখে দিলাম, এই এটাকে কাটাকুটি করো, এই দেখো 20/50, এই সেই সংখ্যাটাই চলে এসছে। ঠিক আছে, তার মানে একটা জিনিস তো ক্লিয়ার হলো, সংখ্যা থেকে শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ, আর শতকরা থেকে সংখ্যায় আসতে গেলে 100 দিয়ে ভাগ। এটা একদম ক্লিয়ার আছে, এটা যদি তুমি বুঝতে পেরে যাও অঙ্ক তুমি শিখে গেছো শতকরার। এবারে বলি এই যে শতকরার অঙ্কগুলোকে তুমি কত তাড়াতাড়ি করবে, সেকেন্ডের মধ্যে তুমি কিভাবে অ্যান্সার দেবে। প্রথমে তোমাদের একটা ডেমো দেখালাম, কত তাড়াতাড়ি সেখানে বললাম। তো এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি, এই যে চার্টটা রয়েছে, এই চার্টে দেখবে শতকরার সাথে সাথে কিছু ফ্র্যাকশন দেওয়া রয়েছে, মানে ভগ্নাংশ দেওয়া রয়েছে। এটা যদি তুমি মুখস্থ করতে পারো তোমার আরও তাড়াতাড়ি হবে। তো তোমরা প্রথমেই বলবে দাদা কি যে বলছো, তুমি এই বললে সব তুমি শিখে গেছো আবার মুখস্থ করতে দিচ্ছ, এমনটা নয়। আসলে তোমাদেরকে একটু বোঝাই, তাহলে দেখবে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো একটু আগেই আমরা শতকরা রিলেটেড ফান্ডামেন্টাল জিনিসটা শিখেছি, কয়েকটা এক্সাম্পল করি আরও ক্লিয়ার হবে। এই প্রশ্নটা 2500 টাকার 20% সমান সমান কত, কি বলছে? প্রথমে লিখছি 20%, 20% কোন টাকার? 2500 টাকার, 2500 লিখলাম। তো এই শতকরাটাকে তুলতে গেলে আমাকে কি করতে হবে? এর নিচে 100 দিতে হবে, এর নিচে কি করব? 100 দিয়ে দিলাম, গুণ এটা, দুটো শূন্য কেটে দিলাম, তো অ্যান্সার কি হয়ে গেল? 50, তারপরে 0, এটা আসলো। কিন্তু এর আগে আমি একটা কি দেখালাম, চার্ট দেখালাম, চার্টে যদি আমরা একটু ভালো করে দেখতাম, কি বলেছিল? এই টাকাটার 20%, অর দিয়ে লিখলাম 2500 টাকার 20%, ওখানে দেখবে 20%-এর পাশে একটা ভগ্নাংশ লেখা আছে, 20%-এর পাশে দেখবে লেখা আছে 1/5, জাস্ট তুমি কাটবে, চলে আসলোই, ক্যালকুলেশনটাকে জাস্ট সোজা করবে। পরের প্রশ্ন 3200 টাকার 25% সমান সমান কত? চলো লেখো, 3200 টাকা এর কত পার্সেন্ট? 25%। 25 শতকরা তুলতে গেলে কি করব? এক্ষুনি বললাম, শতকরা তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলাম, দুটো শূন্য কেটে দিলাম, এবারে গুণ করবে, 25 2 50, 0 হাতে 5, 25 3 75, 5 80, এটা এত তাড়াতাড়ি গুণ করে দিলাম। কিভাবে গুণ করলাম শেখাবো, চিন্তা নেই, তোমরা তো এইভাবে গুণ করবে, একদম সেই ক্লাস 2-3-র মতো। দেখো এটাই তোমরা গুণ করবে, দিয়ে আবার এমন লিখবে, এটা হবে তোমাদের। কিন্তু যদি আমার এর ফ্র্যাকশন ভ্যালুটা জানা থাকে, প্রথমে একটা লিস্ট দেখিয়েছিলাম, সেখানে দেখবে এই 25%-এর পাশে একটা সংখ্যা লেখা ছিল, ভগ্নাংশ লেখা ছিল, কি লেখা ছিল? 25%-এর পাশে লেখা ছিল 1/4, জাস্ট কাটবো, অ্যান্সার চলে আসবে। তাড়াতাড়ি হলো কি না? দেখো চাকরির পরীক্ষাতে একটা জিনিস কমন রয়েছে, সেটা কি? সময় তোমার কাছে কম থাকবে, সবাই অঙ্ক জানবে কিন্তু সময় কম রয়েছে, 1 ঘন্টায় 100টা প্রশ্ন সলভ করতে হবে, বড় জোর একটা প্রশ্নের জন্য 30 থেকে 32 সেকেন্ডের মতো সময় পাবে, তো ক্যালকুলেশন স্পিড করতেই হবে। ওই জন্যই আমি তোমাদের প্রথমে একটা চার্ট পাঠিয়েছিলাম, সেই চার্টটা নিয়ে এবার একটু ভালো করে ডিসকাস করি। তোমার চার্টের মজাটা পাচ্ছ, সেখানে কী তালিকায় রয়েছে দেখো। সেখানে আমি বলেছিলাম কি, শতকরা আর ভগ্নাংশের মধ্যে সম্পর্কটা কি, কি বললাম? শতকরা আর ভগ্নাংশ, দেখো যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্র্যাকশন ভ্যালু, কোনো সংখ্যার ফ্র্যাকশন ভ্যালু, কি বললাম? ভগ্নাংশ আর শতকরা। কেউ যদি ভগ্নাংশ না জেনে থাকো তাও একটু ছোট্ট করে বলে দিই, ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ, কোনো একটা সংখ্যাকে ভেঙে দিয়েছো, এটাই হচ্ছে। সাপোজ তোমার কাছে দুটো আপেল ছিল বা দুটো রুটি ছিল, একটা রুটি তুমি খেয়েছো টিফিনে, একটা খাওনি, বাড়ি নিয়ে ফিরে এসছো, মা জিজ্ঞাসা করলো কতটা খেয়েছিস বাবু, তুমি বলবে দুটোর মধ্যে মা একটা খেয়েছি, তো এটা হয়ে গেল ভগ্নাংশ। ক্লিয়ার? একটা কেক ছিল, 8টা টুকরো করেছো, তোমরা 3জন বন্ধু 3টে খেয়েছো, তো এতটা খাওয়া হয়েছে, খাওয়া হয়নি কতটা? 8-এর মধ্যে 5, এই হয়ে গেল ভগ্নাংশ।
ভগ্নাংশ রিলেটেড যদি কোনো সমস্যা হয় একদম কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ডিটেলসে ভগ্নাংশের ভিডিও করে নেবো, কারণ আমি কনফার্ম জানি এই ভগ্নাংশ তো তোমরা ভুলে গেছো, ও জলাঞ্জলি দিয়ে দিয়েছো গঙ্গার জলে, ঠিক আছে। তাও যদি কারোর ছিটে ফোটা মাথায় থেকে থাকে তো বুঝতে পারবে, না হলে বলবে, আমি বলে দেবো, চিন্তা নেই। যেটা বলার সেটা কি, ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে কি একটু আগেই বললাম, শতকরায় যেতে গেলে যেখান থেকে হোক, যদি স্বর্গ থেকেও শতকরায় যেতে হবে 100 দিয়ে গুণ করে দেবে। আবার শতকরা থেকে যদি যা কিছুতে যাও না কেন জাস্ট ভাগ করবে। কি বললাম, শতকরা থেকে তুমি এই শ্মশানে যাবে, ভাগ করবে। ভগ্নাংশ থেকে শতকরা যাবে, ভাগ গুণ করবে। ওখানে দেখো একটা জিনিস প্রথমে চার্টে লেখা ছিল, কি লেখা ছিল, 100%, তার পাশে দিয়ে লেখা ছিল 1/1। এটা কি লেখা ছিল, বলছে এই ভগ্নাংশটাকে, মানে এই ভগ্নাংশটাকে তুমি যদি শতকরায় নিয়ে যাও তাহলে এটা পাবে। দেখো পাচ্ছ কি না, কি বললাম, এই ভগ্নাংশটাকে শতকরায় নিয়ে গেলে এটা আসবে। এই ভগ্নাংশ কি বলেছি, শতকরায় যেতে গেলে কি করব, 100 দিয়ে গুণ করব। করে দিলাম 100 দিয়ে গুণ, দেখো 100%। অতএব এই ভগ্নাংশ দিয়ে এটাতে আসা যাবে। আবার দেখো এটা দিয়ে আবার এটাতে যাওয়া যাচ্ছে কিনা, 100%। আমি কি বলেছি, এই পার্সেন্টেজ তুলতে গেলে আমাকে কি করতে হবে, একে জাস্ট 100 দিয়ে ভাগ করতে হবে। দিয়ে দিলাম 100 দিয়ে ভাগ, কাটাকাটি করলে 1/1। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো, এটা দিয়ে যেমন এটাতে আসতে পারবো, এটা দিয়ে যেমন এটাতে যেতে পারবো, ঠিক আছে। আবার দেখো আরেকটা সংখ্যা নিচ্ছি, 20%। এই কি রয়েছে, 20%। এটার দেখবে পাশে ফ্র্যাকশন ভ্যালু লেখা রয়েছে 1/5। তার মানে কি, এখান থেকে এখানে আসা যাবে, আবার এখান থেকে এখানে যাওয়া যাবে। দেখো এটা শতকরা থেকে ভগ্নাংশে যাচ্ছি, পার্সেন্টেজ তুলতে গেলে কি করব, ভাগ করব 100 দিয়ে, কাটাকুটি করো 1/5। আবার দেখো এটা দিয়ে এটাতে আসছি, এটা রয়েছে শতকরায় যেতে গেলে কি করব, 100 দিয়ে গুণ করব, জাস্ট কাটাকুটি করবে 20। এটা তোমরা বলে দাদা এগুলো তো বাচ্চা বাচ্চা করে জিনিস, এই বাচ্চা জিনিসই ভুলে গেছো। এইবারে বলি, এইটা লেখা আছে, কি লেখা আছে, 33.13% সমান সমান 1/3। তুমি বলবে দাদা এখানে কি হচ্ছে, এখানে তো কিছু বুঝতে পারছি না। চলো বলি, প্রথমে এটাকে দেখি, এটা দিয়ে এটাই আসা যাচ্ছে কিনা। ভগ্নাংশ রয়েছে, শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ। কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়েও যদি ভুল বলো তার মাথায় বাঁশের বাড়ি মারবো একদম। কাটাকুটি যাচ্ছে না, না গেলে কি করব, 100/3, ওপরে ওপরে গুণ, এর নিচে কিছু নেই মানে 1, নিচে নিচে গুণ, ক্লিয়ার আছে। তারপরে এবার কি করব, ভাগ করব, ভাগ করছি, 3 3 9 চলে আসলো 1, এই শূন্যটা নামবে, আবার 3 3 9, আর তো যাচ্ছে না, 1 অবশিষ্ট রয়েছে। এবার কি হয়, এই একটাকে কোথায় দিতে হয়, ওপরে, আর এখানে কি রয়েছে 3, এটাকে নিচে দিয়ে দাও। তার মানে এটা দিয়ে তুমি এটাই যেতে পারবে। আবার দেখি এটা দিয়ে আবার এটাই আসা যাচ্ছে কিনা, চলো এপাশে করি। 33.13%। এই পূর্ণ সংখ্যা ভাঙানো যদি কারো জানা থাকে তাহলে খুব ভালো, না জানা থাকলে বলে দিচ্ছি। এর সাথে এর গুণ করতে হয়, তারপরে এটা যোগ, এর সাথে এর গুণ, যে অ্যান্সার হবে তার সাথে যোগ। 33-এর সাথে 3 গুণ করলে 99, 33-এর সাথে 3 গুণ করলে 99 প্লাস 1 যোগ, তাহলে কত হয়ে যাবে, 100, আর কি আছে নিচে 3। ক্লিয়ার। এবার কি এই শতকরাটা আছে তো, এই শতকরাটা আছে তো, এবার বলো এই শতকরা তুলতে গেলে কি করব, শতকরা তুলতে গেলে 100/3/100। ও দা কি যে তুমি বললে, এ তো কিছু বুঝতে পারছি না এখানে, এই না আবার কী লিখলে, চলো ভালো করে দেখাচ্ছি। আর জানি এগুলো তোমাদের মাথায় নেই কিছু। 100/3, এই এটাকে কী দিয়েছি, ভাগ দিয়েছি, ভাগটাকে সুন্দর করে লিখে দিচ্ছি, এই ভাগ। এবারে বুঝতে পারছো তো, চলো 100/3, এটাকে জাস্ট ভাগটাকে কি করব, গুণ করে দিই, গুণ করা মানে উল্টো, তো এটাকে উল্টে দাও, এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, এটাকে লিখে দাও 1/100, এটাকে কাটাকুটি করলে 1/3। বোঝা গেছে। ঠিক এরকমভাবে দেখবে প্রথমে একটা চার্ট দিয়েছিলাম, ওই চার্টটাকে তুমি যদি খেয়ে ফেলতে পারো শতকরা তোমার হাতের মধ্যে চলে আসবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। শতকরার অঙ্ক কিভাবে করব, মানে শতকরা কিভাবে যাব, শতকরা দিয়ে কিভাবে ভগ্নাংশে আসবে, ফ্র্যাকশন ভ্যালু কি, একদম বেসিক জিনিসগুলো বলেছি। এই জিনিসগুলো একবার ভালো করে দেখে নেবে। আর অবশ্যই চার্ট, যে চার্টটা দিয়েছিলাম, চার্টটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই চার্টটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়ে আসবে,
নেক্সট ক্লাসে আমাদের একদম সেট থেকে একদম শুরু থেকে আমরা যে অঙ্কগুলো পরপর রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু আমরা করব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আশা করবো এবারে আমরা প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো। তো প্রত্যেক দিন তোমরা চেষ্টা করো একবার চ্যানেলে দেখার, কারণ ইউটিউব থেকে আমাদের এখন চ্যানেলটাকে একটু পজ করে দেওয়ার সম্ভাবনা হচ্ছে। তো তোমরা সাপোর্ট করলেই সব হবে। অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ অনেকেই রয়েছে অঙ্কেতে একদম ডুবে গেছো, তাদেরকে তো তুলতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।